কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগের শ্লোক সংখ্যা 29 অধ্যয়ন করব। সকলেই আপনারা নিজ নিজ গ্রন্থ দেখুন। অনন্তস্যাস্মি নাগানাং বরুণো যদসামহং পিতॄণাম আর্যমস্যাস্মি যমঃ সংযমতামহং। অনুবাদ: সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত এবং জলচরদের মধ্যে আমি বরুণ। পিতৃদের মধ্যে আমি অর্যমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। তাৎপর্য: বহু ফণাধারী নাগেদের মধ্যে অনন্ত নাগ শ্রেষ্ঠ এবং তেমনি সমস্ত জলচরদের মধ্যে বরুণ শ্রেষ্ঠ। তারা সকল উভয়ই শ্রীকৃষ্ণের প্রতিনিধি। পিতৃ বা পূর্বপুরুষদেরও একটি গ্রহলোক আছে এবং সেই গ্রহের অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন অর্জুনা, যিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি। পাপীদের যারা দণ্ড দেন তাদের মধ্যে প্রধান যমরাজ। এই পৃথিবীর নিকটেই যমালয় অবস্থিত। মৃত্যুর পর পাপীদের সেখানে নিয়ে যাওয়া হয় এবং যমরাজ নানাভাবে তাদের শাস্তির বিধান করেন। হরে কৃষ্ণ। আমরা ধারাবাহিকভাবে ভগবত গীতা অধ্যয়ন করছি। আমরা দশম অধ্যায় বিভূতি যোগ কয়েকদিন যাবত অধ্যয়ন করছি, যেখানে পরমেশ্বর ভগবান তার প্রিয় ভক্ত অর্জুনকে তার বিভূতির কথা শোনাচ্ছেন। ইতিপূর্বে আমরা প্রায় 34টি বিভূতির কথা শ্রবণ করেছি। এখানে 29 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে অনন্তস্যাস্মি নাগানাম, অর্থাৎ নাগেদের মধ্যে আমি হচ্ছি অনন্ত শেষ। শিলা প্রভুপাদ তার এই তাৎপর্যে লিখেছেন যে বহু ফণাধারী নাগেদের মধ্যে অনন্ত নাগ শ্রেষ্ঠ এবং তেমনি সমস্ত জলচরদের মধ্যে পরম শ্রেষ্ঠ। সেখানে সমস্ত বহু ফণাধারী নাগেদের মধ্যে বলা হচ্ছে, বহু ফণাধারী নাগেদের মধ্যে আমি হচ্ছি অনন্ত শেষ। অনন্ত শেষ, অনন্ত শেষ সম্বন্ধে মহাভারতে বর্ণনা রয়েছে যে অদিতি এবং দিতি বা আরো অন্যান্য কশ্যপ মুনির পত্নীগণ ছিলেন। সেই সমস্ত পত্নীগণের মধ্যে কদ্রু নামে এক পত্নী ছিলেন। সেই কদ্রুর একবার তার ইচ্ছা অনুসারে মানে কশ্যপ মুনি তার সেবায় সন্তুষ্ট হয়ে তাকে বলেন, তোমার ইচ্ছা অনুসারে তুমি বর প্রার্থনা করো, আমি সেই বর দিতে তোমাকে রাজি। তো সেই পতির যখন বচন পেয়েছেন তখন তিনি কি করলেন, সেই তার পতিদেবকে বললেন যে আমি আমি অত্যন্ত তেজস্বী 1000 নাগ নাগকে পুত্র রূপে পেতে চাই। তো তখন আহ সেই তথাস্তু বলে আশীর্বাদ করলেন, বর প্রদান করলেন। আর পরবর্তীতে
বলা হচ্ছে অনেক দিন যাবত, দীর্ঘকাল পরে কদ্রু 1000 ডিম, আহ, ডিম তার কি বলে প্রসব করেছে। তো 1000 ডিম যখন প্রসব করেছে, তার যে সমস্ত দাস, কে বলে দাসীগণ ছিলেন, সেই দাসীগণ কি করলেন, প্রত্যেকটি ডিমকে এক একটি করে আলাদা আলাদা পাত্রে গরম যাতে থাকে সেইভাবে রেখে দিলেন। তো বলা হচ্ছে সেই ডিমগুলি এক মানে 500 বছর পর্যন্ত সেই পাত্রে ছিল। তারপর সেই পাত্রের সেই ডিম থেকে ডিম ফুটে এই সর্পের জন্ম হলো, আলাদা আলাদা সর্প সব সবার জন্ম হলো। আর তার মধ্যে প্রথম যেটি এসেছিল, যে প্রথম ডিমটি থেকে, সেটা হচ্ছে শেষ, মানে অনন্ত শেষ। অনন্ত শেষের পরবর্তীতে হচ্ছে বাসুকি। তো এই অনন্ত শেষ হচ্ছে সব থেকে বড়। অনন্ত শেষের সম্বন্ধে আহ অনেক কথা বর্ণনা রয়েছে। যখন এই অনন্ত শেষ জন্ম হলো, জন্মের পরে তার যে সমস্ত ভাইরা ছিল, যত সমস্ত ভাই, তো নাগেদের স্বভাব কি? নাগেদের স্বভাব হচ্ছে উগ্র স্বভাব, তাই না? তো এই অনন্ত অনন্ত শেষের সেই স্বভাব তার পরিবারের এই ভাইদের বা তার মায়ের এইসব স্বভাব পছন্দ ছিল না। তাই তিনি কি করলেন, তিনি তাদের সঙ্গ পরিত্যাগ করে ভগবানের ভজন করার জন্য তিনি অন্যত্র চলে গেলেন। গিয়ে সেই বলা হচ্ছে মানে বায়ু পান করে, বায়ু পান করে গন্ধমাদন পর্বতে, হ্যাঁ, বলা হচ্ছে সেখানে গিয়ে বদ্রিকাশ্রম তীর্থে তপস্যা করতে শুরু করেছেন। আর সেখানে তপস্যা করে তারপর সেখান থেকে গোকর্ণ নামক তীর্থে গিয়েছেন, সেখান থেকে পুষ্করে গিয়েছেন, তারপর হিমালয়ে, এভাবে এক এক জায়গায় গিয়ে একান্তে তিনি তপস্যা করতেন। তো তপস্যা যখন করছিলেন, তখন ব্রহ্মাজি এসেছেন। ব্রহ্মাজি খুব সন্তুষ্ট হয়ে এসে শেষনাগকে বলছে যে, মানে শেষনাগ এমন তপস্যা করতে শুরু করেছে, তার শরীরের মানে কি বলে মাংস আর নেই বলতে চলে। কেন? কোনো কিছু খাওয়া দাওয়া বন্ধ। উম, মানে তার শরীরে মাংস নেই, সে কি বলে ত্বক, চামড়া এমন হয়ে গেছে, মানে তার সৌন্দর্য নেই, তার নাড়িগুলো পর্যন্ত শুকিয়ে গেছে। হ্যাঁ। তো তার জঠা, মানে একদম মাথা জটা হয়ে গেছে, আর বস্ত্রে এই কি বলে বলকল, মানে কাচের ছাল পড়ে আছে। এভাবে মনির মতো এই মণি বৃত্তি ধারণ করে তিনি অবস্থান করছিলেন, এভাবে তপস্যা করছিলেন। তার ধৈর্য এবং তার নিরন্তর তপস্যায় তিনি মানে যুক্ত ছিলেন। আর ব্রহ্মাজি যখন আসলেন, তার কাছে এসে বললেন, তুমি কি করছো এটা? তুমি কিছু প্রজাদের জন্য কিছু কার্য করো। তো তখন তখন ওই আহ, ব্রহ্মা বলছেন, তোমার কি ইচ্ছা, তুমি কি করতে চাও, তোমার হৃদয়ের কি বাসনা, সেটা আমাকে খুলে বলো।
তখন শেষজি তিনি বললেন যে আমি আমার এই ভাইদেরকে, সহোদর যারা রয়েছে, আরো মানে 1000 ভাই ছিল না, তাদের ব্যবহারে, তাদের যে মন্দ বুদ্ধি, তাদের সাথে আমি থাকতে চাই না। কেননা তারা একে অপরের সঙ্গে প্রচুর মানে ঝগড়া, মানে ক্রুদ্ধ, হিংসা, ঈর্ষা পরায়ণ। তো যেহেতু তারা, আর বিশেষ করে বলছেন যে আহ, এই যে মানে তার যে কি, মায়ের বোন হচ্ছে বিনতা, তার পুত্র হচ্ছে গরুর মানে পক্ষীকুল। তো বলছে সব সময় এই সারপোরা কি করে, আমার ভাইয়েরা তাদের প্রতি ঈর্ষা করে। তো তাদের এই ব্যবহারে আমি একদম পুরো কি বলে অতিষ্ঠ হয়ে গেছি, আমার আর ভালো লাগছে না। তো এই জন্য আমি চিন্তা করছি আমার এই শরীরকে এই তপস্যা করতে করতে আমি ত্যাগ করবো। হ্যাঁ। তো তখন এই সমস্ত কথা যখন শুনলেন, তখন ব্রহ্মা বলছেন যে তোমার যে ভাইয়েরা এরকম, যে তারা যে তাদের স্বভাব যে এরকম, এটা তো আমি জানি। তো তুমি বলো, তুমি কি বর চাও, আমি সেই বর তোমাকে দেব। কেন? আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, আর তুমি যা বলবে সেই বর আমি তোমাকে প্রদান করব। তো তখন ব্রহ্মাজি বলছেন, বিশেষ করে এরকম কারো মতি হয় না যে ভগবানের প্রতি, সর্পকুলে নাগকুলে জন্মগ্রহণ করেও ভগবানের প্রতি যে এত ভক্তি, তো এটা সাধারণত হয় না। অতএব আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট, এটা পরম সৌভাগ্যের বিষয়। তো আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তোমার বুদ্ধি ধর্ম মানে সর্বদাই ধর্ম পথে, মানে ধর্মের প্রতি মতি থাকবে। ঠিক আছে? তখন অনন্ত শেষ বলছেন যে হ্যাঁ, আপনি এই বর আমাকে প্রদান করুন, যাতে আমার বুদ্ধি সবসময় ধর্ম, মন নিগ্রহ আর তপস্যাতেই যুক্ত থাকে। তখন ব্রহ্মাজি বললেন যে পর্বত, বন, সাগর এবং নগর সহিত সমস্ত পৃথিবী যে রয়েছে, এই পৃথিবী কি হয় সব সময় দুলতে থাকে। হ্যাঁ, দুলতে, হিলতে, হেলাডুলা করতে থাকে, মানে আর কি স্থির নয়। তো আমি তোমাকে বলবো, তুমি এক কাজ করো, এই পৃথিবীকে তোমার ফণে তুমি ধারণ করো, যাতে করে পৃথিবী আর টলমল মানে হেলতে দুলতে না পারে। তো এই কাজটা তুমি করো। তখন এই ব্রহ্মার আদেশ পেয়ে কি করলেন, অনন্ত শেষ বলা হচ্ছে, অনন্ত শেষের তো হাজার ফনা, তো কোনো একটা ফনায় পৃথিবীকে ধারণ করেছে। সেটা কি রকম, সাইজটা বলা হচ্ছে একটা সরিষার দানার মতো তার মাথায় ওই পৃথিবীটাকে ধারণ করে গেছে। মানে সেটা কিছুই না তার কাছে। তাহলে কত শক্তিশালী সেই আহ অনন্ত শেষ। তো এই অনন্ত শেষ সম্বন্ধে আমরা আগে আলোচনা করেছিলাম যে নাগ আর সর্প পার্থক্য। তো এই এই কি বলে, এই অনন্ত শেষ সম্বন্ধে শ্রীমৎ ভাগবতমের, শ্রীমৎ ভাগবতে পঞ্চম স্কন্ধে একটা অধ্যায় পুরো অনন্ত দেবের মহিমার কথা বর্ণনা করা হচ্ছে, যে কিভাবে এই অনন্ত দেব শ্রীমৎ ভাগবতমের পঞ্চম স্কন্ধের
পঞ্চবিংশতি মানে 25 অধ্যায়ে অনন্ত দেবের মহিমা সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন, যে কিভাবে এই অনন্ত দেব পাতাল লোকের 30,000 যোজন নিচে ভগবানের এক অবতার রয়েছেন। তিনি হচ্ছেন অনন্ত বা শঙ্কর্ষণ নামক ভগবান শ্রী বিষ্ণু। বুঝা গেল? পাতাল লোকের 30,000 যোজন, 1 যোজন হচ্ছে 8 মাইল। তা 8 মাইল তাহলে কিলোমিটার দিয়ে যদি হিসাব করি তাহলে কত হবে? হ্যাঁ, তো 8 মাইল ইন্টু 30 মানে 3 8 3 8 24 মানে 240 মাইল। তাহলে 240 যদি কিলোমিটারে হিসাব করা যায় তাহলে কত হবে? তো অত নিচে সেই অনন্ত শেষ আছেন। সেই অনন্ত শেষ সেখানে থেকে এই পৃথিবী দেবীকে ধারণ করে গেছেন। আর তাকে বলা হচ্ছে এই অনন্ত শেষেই হচ্ছেন শঙ্কর্ষণ। তিনি সর্বদাই বিশুদ্ধ সত্যময়, কিন্তু যেহেতু তিনি তমগুণের অবতার শ্রী রুদ্রের দ্বারা পূজিত হন, তাই তাকে কখনো কখনো তামসী বলা হয়। এই ভগবান শিবজি সর্বদাই এই অনন্ত দেবের আরাধনা উপাসনা করেন। হ্যাঁ, অনন্ত শেষের নাম অনন্ত দেবের ভক্ত হচ্ছেন শিবজি। তো আহ, বলা হচ্ছে যে এই অনন্ত শেষ প্রলয়ের সময়ে অনন্তদেব যখন সমগ্র সৃষ্টি সংহার করতে ইচ্ছা করেন, তখন ক্রোধবশত তার ভ্রুকুটি কুটিল ভ্রুযুগলের মধ্য থেকে ত্রিশূলধারী ত্রিলোচন একাদশ রুদ্ররূপী শঙ্কর্ষণ নামক রুদ্র উত্থিত হন। তিনি সমগ্র সৃষ্টির সংহার করার জন্য আবির্ভূত হন। এই যে সৃষ্টির প্রলয় হয় কার দ্বারা হচ্ছে? এই অনন্ত শেষের দ্বারা। অনন্ত শেষেই এই সৃষ্টি ধ্বংস করেন। ভগবান শঙ্কর্ষণের শ্রীপাদ পদ্মের অনুরূপ অরুণ বর্ণ স্বচ্ছ নখরূপ মণি মণ্ডল দর্পণ রূপে প্রতিভাত হয়। শ্রেষ্ঠ ভক্তগণ সহ নাগপতিরা যখন ঐকান্তিক ভক্তি সহকারে ভগবান শঙ্কর্ষণের প্রতি তাদের প্রণতি নিবেদন করেন, তখন তারা তার পদনখে তাদের সুন্দর মুখমণ্ডল প্রতিবিম্বিত হতে দর্শন করে অত্যন্ত আনন্দিত হন। তাদের গণ্ডদেশ অতি উজ্জ্বল, কর্ণকুণ্ডলের দ্বারা অলঙ্কৃত হয়, তাদের মুখমণ্ডল অপূর্ব শোভা। এভাবে আপনারা পড়ে নেবেন শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে 25 অধ্যায়। এই অধ্যায়ের পুরো এই অনন্ত শেষের বর্ণনা করা হয়েছে, যে অনন্ত শেষ কিভাবে এই পৃথিবী দেবীকে ধারণ করে রয়েছেন। আর এই অনন্ত দেব তার অনন্ত মুখ দিয়ে ভগবান কৃষ্ণের গুণকীর্তন করে চলছেন। আর অনন্ত দেবের গুণকীর্তন করে চলছেন শিব, ব্রহ্মা, সমস্ত মুনি ঋষিগণ। তো এভাবে আমরা এখানে বুঝতে পারি অনন্ত অনন্ত দেব কত মহান তিনি। এখানে তাই ভগবান বলছেন নাগানাম নাগানাম অনন্তস্মি নাগান, মানে নাগদের মধ্যে আমি হচ্ছি অনন্ত। ঠিক আছে। দ্বিতীয় শব্দ দিয়েছেন বরুণ যাদশাম, অর্থাৎ জলচরের মধ্যে আমি হচ্ছি বরুণ। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন সমস্ত জলচরদের মধ্যে বরুণ শ্রেষ্ঠ। বরুণ শ্রেষ্ঠ। বরুণ দেব শ্রীমৎ ভাগবতমের ষষ্ঠ স্কন্ধের 39 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে কশ্যপ মুনির যে পত্নী অদিতি,
এই অদিতির 12 জন পুত্র জন্মগ্রহণ করেছিল। এই 12 জন পুত্রের মধ্যে এই 9 নম্বর বলা হচ্ছে, নবম পুত্র হচ্ছে এই বরুণ। ঠিক আছে? তো এই বরুণ দেব সম্বন্ধে ভাগবতমে একটি ঘটনা রয়েছে, যে এক সময়কার ঘটনা। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রয়েছেন, আর নন্দ বাবা একাদশী তিথি পালন করেছেন। তো একাদশী উপবাস করার পরে রাত্রি জাগরণ করেছেন। তো তিনি বুঝতে পারেননি যে রাত্রি শেষ হয়েছে কিনা। তিনি মনে করেছেন যে রাত্রি শেষ হয়ে গেছে, আর যেহেতু ওই পারণের সময়টা কম ছিল দ্বাদশী দিন, সেই দ্বাদশী দিন, তো তিনি চিন্তা করেছিলেন যে প্রাতঃ কর্ম যে সমস্ত থাকে, স্নান টান করে এসে পূজা পাঠ আদি ইত্যাদি সবকিছু করে তারপর পালন করবেন। তো কি করেছেন তিনি, ওই যমুনাতে স্নান করতে চলে গেছেন। আর যমুনাতে যখন স্নান করতে চলে গেছেন, সেই বরুণ দেব হচ্ছেন জলের দেবতা। তো বরুণ দেবের একজন বলা হচ্ছে অসুর সদৃশ, মানে নাস্তিক সদৃশ একজন তার অনুচর কি করেছে, যখন নন্দ বাবা স্নান করতে গিয়েছেন, নন্দ বাবার সঙ্গে দুই একজন গিয়েছিলেন, কাপড় খুলে নন্দ বাবা মানে ছোট কাপড় পরে তিনি যমুনায় প্রবেশ করেছেন, ডুব দিয়েছেন। আর যখনই ডুব দিয়েছেন তখনই কি হয়েছে, তাকে সেই অনুচর এসে ধরে নিয়ে চলে গেছে একদম বরুণ দেব যেখানে থাকেন সেখানে নিয়ে চলে গেছে। আর সেখানে যখন নিয়ে চলে গেছে, নিয়ে গিয়ে একে দিয়েছেন, মানে বরুণ দেবকে বলেছেন যে দেখুন, এই এই ব্যক্তি কি করেছেন, তার দোষ কি না, দোষ হচ্ছে রাত্রিবেলা জলে স্নান করেছে। সাধারণত এটা নিয়ম আছে যে রাত্রিবেলা ওই বরুণ দেবের অনুচরেরা ভ্রমণ করেন, তারা চলাচল করেন। তো রাত্রিবেলা মানুষের জন্য সময় হচ্ছে ভোর থেকে শুরু হয়, আর মানে সূর্যাস্ত পর্যন্ত এই সময় আছে মানুষের জন্য স্নান করার সময়। তো বাকি যে সময়টা ওটা অন্যান্য যারা রয়েছেন আহ, তাদের জন্য, মানুষ ছাড়া। তো যেহেতু রাত্রিবেলা স্নান করেছেন, তাই কি করেছেন, তাকে ধরে নিয়ে চলে গেছে। আর তখন ধরে নিয়ে চলে গেছে, এদিকে দেখছে যে আরে জলের ভেতর প্রবেশ করলো আর বেরোচ্ছে না। যারা ছিলেন নন্দ বাবার সঙ্গে, তারা তখন চিৎকার করছে, কৃষ্ণ কৃষ্ণ, রাম রাম। এই বাবা এরকম জলে প্রবেশ করেছে আর ফিরে আসছে না, মনে হয় কোনো জলজন্তু তাকে আক্রমণ করেছে। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছেন, গিয়ে শুনেছেন কোন জায়গায় কি হয়েছে। এখনো আপনারা বৃন্দাবনে গেলে দেখতে পাবেন সেই স্থান যেখানে যমুনার জলে নন্দবাবা স্নান করতে গিয়েছিলেন। এটা হচ্ছে ভয়গাঁও, মানে সেই যমুনায় যেখানে স্নান করতে গিয়েছিলেন সেই স্থান রয়েছে এখনো। তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণ পৌঁছে গেছেন, পৌঁছে গিয়ে কি করেছেন, সেই জলের মধ্যে প্রবেশ করেছেন। আর প্রবেশ করে একদম চলে গেছেন বরুণ বরুণের কাছে। বরুণের কাছে যখন নিয়ে পৌঁছে গেছেন, বরুণ দেব তো ভগবান কৃষ্ণকে দেখেই একদম পুরো তাকে স্বাগতম, তাকে পূজা পাঠ ইত্যাদি, একদম মন্ত্র তন্ত্র ইত্যাদি। তিনি বলছেন যে আমার আজকে জীবন ধন্য হলো। আমার যে এই পুরী সঞ্জীবনী পুরী, কি পুরী না, বরুণ দেবের পুরীর নাম কি, বিবাহপুরী না, বরুণ দেবের এ হচ্ছে বিবাহপুরী। তো বিবাহপুরী পুরী আমার ধন্য হলো যে হে ভগবান আপনি পদার্পণ করেছেন। তো তিনি বলছেন যে আমার এরকম একজন আহ নাস্তিক, মানে অসুর দুষ্ট অনুচর, সে আপনার পিতাকে ধরে নিয়ে এসেছে। আসলে
তার কোনো দোষ নেই, সে বুঝতে পারেনি মানে আপনি ক্ষমা করবেন ইত্যাদি অনেক কিছু। আর নন্দ বাবা চুপচাপ আছেন আর দেখছে তার লালা গিয়েছে ওখানে। আর লালাকে সেই কত কিছু মন্ত্র, কত সংস্কৃত, কত কিছু দিয়ে তাকে স্তুতি করছে, পুজো করছে, 64 উপচারে পূজা, সমস্ত তার বরুণ দেবের যত সমস্ত মন্ত্রী যারা ছিল সকলকে আহ নিয়ে সেই ভগবানের পুজো করছেন। তারপরে ক্ষমা চেয়ে নিয়ে যে আপনি কৃপা করে আপনার পিতাকে, আমি জানি আপনার পিতাকে আপনি অত্যন্ত ভালোবাসেন, আপনি আপনার পিতাকে নিয়ে চলে যান। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ তার পিতাকে নিয়ে আবার সেখানে পৌঁছে যান। তো এর পরবর্তীতে আর একটা ঘটনা আছে, সেটা শ্রীমদ ভাগবতমে আছে, কিন্তু আমাদের এখানে কথা হচ্ছে বরুণ দেব হচ্ছেন ভগবানের কিরকম ভক্ত, এখান থেকে আমরা বুঝতে পারি। বরুণ দেব এক সময়কার কথা আছে যে যখন হিরণ্যাক্ষের যখন জন্ম হলো, হিরণ্যাক্ষ বলবান, সে যুদ্ধ খুঁজে, মানে যুদ্ধ কার সঙ্গে করবে সেই রকম কোনো ব্যক্তি খুঁজে পাচ্ছে না। তো ঘুরতে 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 সেই বরুণের বিবাহ বাড়িতে পৌঁছে গেছে। বরুণ দেবকে গিয়ে প্রণাম করেছে প্রথম। প্রণাম করার পরে তাকে বলা শুরু করেছেন, হে মহারাজ, আমি যুদ্ধ করতে চাই, আপনাকে আমাকে যুদ্ধ ভিক্ষা দিন। তো যুদ্ধ ভিক্ষা বলে, হ্যাঁ আমি, আমার এখন মানে কি বলে হাত, হ্যাঁ মানে চুলকাচ্ছে, মানে কি বলে চুলকানো না, মানে আর কি শরীর আমার এমন করছে যে যুদ্ধ চাই, যুদ্ধ না করা পর্যন্ত আমি ঠিক খুশি হতে পারছি না, বুঝতে হতে পারছি না। তো তখন বরুণ দেব চিন্তা করলেন, এ তো অহংকারে মদমত্ত হয়ে এরকম পরিস্থিতিতে এসেছে। তো বলছেন, আমি শুনেছি আপনি অনেক অশ্বমেধ যজ্ঞ করেছেন, আর সেই অশ্বমেধ যখন যজ্ঞ করেছিলেন তখন ত্রিভুবনে প্রত্যেককে আপনি পরাস্ত করেছেন। তার মানে আপনি কত শক্তিশালী আমি শুনেছি, তাই আমি আপনার কাছে এসেছি, আপনার সঙ্গে যুদ্ধ করলে আমি তাহলে খুশি হব, আমার যুদ্ধ করার যে ইচ্ছা সেটা পূরণ হবে। তো তখন বরুণদেব অন্তর থেকে তো খুব মানে কি ক্রোধ তার হয়েছে। তো ক্রোধ হলেও কি করবে, তখন মানে যেহেতু চতুর ছিলেন বরুণদেব, ভগবানের ভক্ত, তো বরুণদেব তার ক্রোধকে কি করেছেন, খেয়ে নিয়েছেন, মানে ভেতরে করে নিয়েছেন। করে নিয়ে তিনি বলছেন এই হিরণ্যাক্ষকে, হিরণ্যাক্ষকে বলছে যে আহ, আপনি, তুমি এক কাজ করো, তুমি তোমার যে পরাক্রম, আসলে আমি এখন যুদ্ধ করা ছেড়ে দিয়েছি, বয়স হয়ে গেছে তো, আর এই যুদ্ধ টুদ্ধ আর আমি আর করি না কারোর সঙ্গে। তো তুমি যদি সত্যি সত্যি যুদ্ধ করতে চাও, তাহলে তোমার একজন উপযুক্ত ব্যক্তি আছে যার সঙ্গে যুদ্ধ করলে তোমাকে আর মানে জীবনে কোনোদিন আর যুদ্ধ করতে হবে না, মানে তুমি চিরতরে নিদ্রায় শায়িত হয়ে যাও। এইরকম একজন ব্যক্তি আছে, আমি তার অ্যাড্রেস দিচ্ছি, সেই অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু আমি তোমাকে ডিটেলস লোকেশন শেয়ার করে দিচ্ছি, তুমি সেখানে পৌঁছে যাও। সেখানে গেলে তোমার আর চিরতরের জন্য তোমার যুদ্ধ করার ইচ্ছা সম্পূর্ণরূপে তুমি পূরণ হয়ে যাবে। তো তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই শ্রীকৃষ্ণ এখন কি করেছেন, বরাহদেব রূপে আছে, আর বেশি দূরে নাই, এই এই সমুদ্রেই আছে, বরাহদেব রূপে আছেন। তুমি যাও, ওনার সঙ্গে যুদ্ধ করো, তাহলে তোমার যুদ্ধ করার স্বাদ মিটে যাবে। তখন সেই সংবাদ পেয়ে তখন গিয়েছেন। তারপরে আমরা জানি কিভাবে সেই বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষ যুদ্ধ করে হিরণ্যাক্ষ মারা গেল। তো এই বরুণ দেব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। কেন, তিনি জানেন যে ভগবানের কাছে গেলে এর স্বাদ মিটে যাবে। মানে ভগবান হচ্ছেন মানে সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী। তো ভগবানের ভক্ত ছিলেন, তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি,
বরুণ যাদশামহম, আমি হচ্ছি জলচরদের মধ্যে বরুণ দেব। ঠিক আছে। তার পরবর্তী শব্দ আছে পিতৃনাম অর্জমাচাস্মি, মানে পিতৃ কি, পিতৃদের মধ্যে আমি অর্জমা, পিতৃদের মধ্যে আমি হচ্ছি অর্জমা। প্রভুপাদ বলছেন যে পিতৃ বা পূর্বপুরুষদেরও একটি গ্রহলোক আছে এবং সেই গ্রহের অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন অর্জমা। অর্জমাকে, তো অর্জমা হচ্ছে এই অদিতির পুত্র, অদিতি কশ্যপের পুত্র। অর্জমাকে বলা হচ্ছে মানে দ্বিতীয় পুত্র। ঠিক আছে। তো এই অর্জমা যেখানে থাকেন সেটাকে বলা হয় পিতৃলোক, আর যমরাজ থাকেন যমলোকে। তো বেশি দূর না আর কি, বেশ কাছাকাছি আর কি। কখনো কখনো উম, এক লোক থেকে আর এক লোকের উম, মানে আসা যাওয়া বা কাজকর্মে সহযোগিতা করা হয়। যেরকম একটি ঘটনা রয়েছে যে আহ এই যে বলা আছে শ্রীমদ্ ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে, এই সরি পঞ্চম স্কন্ধে, পঞ্চম স্কন্ধের 26 অধ্যায়ে সেখানে বর্ণনা করা হচ্ছে যে এই নরকলোক আর পিতৃলোক হচ্ছে আশপাশ, মানে কাছাকাছি রয়েছে। তো নরক, নরক লোকে কি করা হয়, পাপীদের দণ্ড দেওয়া হয়, তার শাসক হচ্ছেন যমরাজ। আর পিতৃলোকে যে পিতৃপুরুষগণ যেখানে যান সেখানকার রাজা হচ্ছেন আর্যমা। হ্যাঁ না? তো প্রভুপাদ শ্রীমৎ ভাগবতমের প্রথম স্কন্ধের 13 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে যেখানে বিদুরের কথা আলোচনা রয়েছে, সেখানে তাৎপর্য লিখেছেন শিল প্রভুপাদ যে বিদুর কিভাবে একজন শূদ্র কুলে তার মানে শূদ্রাণীর গর্ভে তার জন্ম হয় ব্যাসদেবের অনুসারে। তো এই বিদুর ছিল কি, এই বিদুর ছিল যমরাজ। তো এই যমরাজ যখন মান্ডু, মান্ডু মুনি না, মান্ডব্য, মান্ডব্য মুনির দ্বারা অভিশপ্ত হলেন। মানে একসময় একটা ঘটনা হয়েছিল যে যাই হোক, ঘটনা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আমাদের প্রসঙ্গ বাদ পড়ে যাবে। তো এই মান্ডব্য ঋষি এই যমরাজকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি লঘু পাপে আমাকে গুরুদণ্ড প্রদান করেছো, হ্যাঁ, তা আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি শূদ্র কুলে জন্ম, মানে শূদ্র, শূদ্রাণীর গর্ভে জন্মগ্রহণ করো। তো সেই তার অভিশাপে যমরাজ কি হলো, যমরাজ তখন এই শূদ্রাণীর গর্ভে জন্ম হলো। আর তো যখন যমরাজ, যখন ওই যমরাজের তো ওখানে দায়িত্ব আছে না, তার সমস্ত পাপীরা আসবে, তাদের দেখাশোনা করা ইত্যাদি, তাদের বিচার করা, কে কি পাপ কর্ম করেছে, কার কতটুকু সাজা দিতে হবে, কত সময় কোন জায়গায় রাখতে হবে ইত্যাদি অনেক রকমের। তো সেই দেখাশোনা কে করবে? তো এইটুকু সময়ের জন্য কি করা হলো, এই বলা হচ্ছে অর্জমা, অর্জমাকে তখন এই যমরাজের দায়িত্বভার দেওয়া হলো, যাতে করে এই অর্জমা পাপীদের, এই যমরাজের যে কাজ, পাপীদেরকে সাজা দেওয়া, সে কাজ যেন বিচার যেন করতে পারে। মানে কি বলা যায়, সুপ্রিম কোর্টের বিচারপতি। হ্যাঁ। তো সেই পদে অভিষিক্ত করলেন। তো সেটা কতদিন বলা হচ্ছে, বলা হচ্ছে 100 বছর। 100 বছর মানে হচ্ছে
100 বছরের হিসাবটা এরকম, মানে যমরাজ, এই যমরাজ মানে কি বলে, মানে আমাদের পৃথিবী লোকের সময় অনুসারে যমলোকে বা পিতৃলোকে একদিন মানে আমাদের এখানকার 1 মাস। বুঝা গেল? আমাদের এখানকার 1 মাস যখন এখন যেরকম মনে হয় কি পিতৃপক্ষ চলছে নাকি, শ্রাদ্ধ আদি এরকম কিছু সময় চলছে, তো ওখানকার একদিন আর আমাদের এখানকার 1 মাস, তাই 100 বছর মানে কতদিন আছে ওখানকার? আমাদের এখানকার 100 বছর যমরাজ ছিলেন, আর পিতৃলোকের বা যমলোকের তাহলে 100 বছর যদি হয়, তাহলে 100 বছর মানে 12 মাস, আর 12 মাস 100 বছরই হলে তাহলে 1200 বছর, 1200 মাস। 1200 মাসকে যদি 365 দিয়ে ভাগ করা যায় তাহলে কয় বছর? অল্প, মানে ওই 3 বছর, 3.5 বছর, 3 বছর 4 মাসের মতো এরকম কিছু একটা হবে। তো অতটুকু সময় যমরাজ এখানে এসেছিলেন বিদ্যুৎ রূপে, তিনি লীলা বিলাস করলেন পঞ্চপাণ্ডবদের সঙ্গে। পঞ্চপাণ্ডবদের বলা হচ্ছে চোখের পলকের মতো পাণ্ডবদেরকে তিনি সুরক্ষা রক্ষা করতেন। তো এইভাবে যমরাজ হচ্ছেন আর কি বলে অর্যমা, অর্যমা আছেন ত্রিলোকের অধিবাসী। আর একটা কথা আছে যে এই যমলোকের এই বিচারটা করা, এটা সাধারণ কেউ ব্যক্তি করতে পারে না। যে যার চেতনা, মানে বলা হচ্ছে যে কৃষ্ণ ভাবনাময়, সেই একমাত্র বিচার করতে পারে। হ্যাঁ, ভূত বর্তমান ভবিষ্যৎ এগুলো বিচার করে তাকে দণ্ড প্রদান করা শুধুমাত্র যাদের চেতনা শুদ্ধ তারাই এটা করতে পারে। পাপী লোক বা দোষী লোক, মানে চেতনা যার কলুষিত, সে কখনো এই কাজ করতে পারে না। তো তার পরবর্তী শব্দ হচ্ছে যম সংযমতাম। যম সংযমতাম মানে দণ্ডদাতাদের মধ্যে আমি হচ্ছি যম। তো দণ্ড প্রদান করেন, অনেকে দণ্ড প্রদান করেন। কে দণ্ড প্রদান করেন? রাজা দণ্ড প্রদান করেন, ব্রহ্মাজি দণ্ড প্রদান করেন, যমরাজ দণ্ড প্রদান করেন। তো যত রকমের দণ্ডদাতা রয়েছে, বলা হচ্ছে যমরাজ হচ্ছে তার মধ্যে শ্রেষ্ঠ দণ্ডদাতা। তো এই এই যমরাজের গুণাবলী সম্বন্ধে বলতে গিয়ে শ্রীমৎ ভাগবতমে এই ষষ্ঠ স্কন্ধে 1ম অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে যে এই যমরাজের যোগ্যতা আছে কি, কিভাবে তিনি বিচার করেন না, একজন জীবের ভূত, বর্তমান এবং ভবিষ্যৎ, একটা জীব যখন তার সামনে যায় যমরাজ সব দেখতে পান, সব বুঝতে পারে, বুঝে সেই অনুসারে তাকে দণ্ড প্রদান করে। প্রভুপাদ লিখেছেন যে এই যমরাজ হচ্ছে ব্রহ্মার মতো। ব্রহ্মা যেরকম সবার হৃদয়ে কথা, হৃদয়ে বাস করতে পারে, হৃদয়ের কথা জানতে পারে, এই যমরাজও হচ্ছেন ঠিক তেমনি। হ্যাঁ, সবার কথা জানতে পারে, মানে প্রায় বলা হচ্ছে পরমাত্মার মতো তার শক্তি। তো শ্রীমৎ ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে একটি ঘটনা রয়েছে এই যমরাজ সম্বন্ধে। যমরাজকে কতজন ভালোবাসেন এখানে? যমরাজকে ভালো পায় কেউ না? কি যমরাজকে সবাই ভয় পায়? যমরাজ সম্বন্ধে বলা হচ্ছে শ্রীমৎ ভাগবতমের ষষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায়ে, যখন ওই অজামিলকে ধরতে গিয়েছিলেন, অজামিলকে
আজামিল অনেক পাপ কর্ম করেছে। তো আজামিলকে ধরে নিয়ে আসতে হবে জমলোকে। তো তার জম কয়জন গিয়েছিল? তিনজন মনে হয়, নাকি তিনজন? তিনজন গিয়েছেন। তিনজন না দুইজন? মোটামুটি ওরকম দুইজন, দুইজন না তিনজন গিয়েছেন। তো তিনজন যখন গিয়েছেন ওই অজামিলকে ধরতে, কেন? অজামিল সারা জীবন পাপ কর্ম করেছে। তো পাপ কর্ম করেছে, তাহলে কি করতে হবে? তাকে ধরে নিয়ে আসতে হবে। তো যখন ধরতে গিয়েছে, জাস্ট তাকে বাঁধবে, ওই সময় আর চারজন চলে এসেছে। আর এই চারজন দেখতে একদম সম্পূর্ণ আলাদা, মানে কোনোদিন এরকম দেখেনি এরকম ব্যক্তি। একদম পুরো সর্বাঙ্গে তাদের অলংকারে বিভূষিত, এত সুন্দর সুন্দর অলংকার। আর তখন তারা দেখে অবাক, আরে এরা কারা? আর সে রূপ তো দেখছে, কিন্তু ঘটনা হচ্ছে তারা পৌঁছেই বলছে, এই খবরদার! মানে ওই কি বলে, আজামেরকে বাঁধার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। দূর থেকে বলছে, এই খবরদার, দাঁড়াও। তখন হঠাৎ দেখছি এটা কার, ওদেরকে বাধা দিচ্ছে। আমাদের তো কাজ এটা, আমরা, আমাদের প্রভু আমাদেরকে পাঠিয়েছেন, আমরা এই এই পাপীকে নিয়ে যাব। তো বলছে, তোমরা এরকম অন্যায় করছো কেন? অন্যায়? এ কি? আমাদের প্রভু হচ্ছেন সবকিছুর মালিক, সমস্ত জীবের মালিক, সমস্ত জগতের মালিক। আর আমরা হচ্ছি তার একনিষ্ঠ সেবক, তার দাস। আমাদেরকে বাধা দিবে এরকম ব্যক্তি এই জগতে কেউ আছে নাকি? মানে কেউ, যমরাজের দূত আসলে কেউ তাকে বাধা দিতে পারবে না, কেউ বলতে পারবে না যে না আমি যাব না। হ্যাঁ, যমদূত বলা হয়, নামটা শুনলেই বোঝা যায় যে যমদূত মানে কিরকম। তো যমদূত এখানে কি হয়ে গেছে, পুরো তাদেরকে নিষেধ করছে, একদম আজামেলকে স্পর্শ করবে না। যদি স্পর্শ করবে, তাহলে তোমাদেরকে এখানে একদম পুরো হাতে তলোয়ার আছে, একদম পুরো দেখাচ্ছে। তো তারা তো ভয়ও পাচ্ছে, কিন্তু নিয়ম, প্রভুর আদেশ পালন করতে হবে, পাপীকে ধরে নিয়ে যেতে হবে, একটা মানে এমন পরিস্থিতির মধ্যে পড়েছে, আর বুঝে উঠতে পারছে না কি করবে, তা কি করা যায়। তো তখন তারা কি করেছে, যুক্তি দিতে শুরু করেছে, তোমরা কারা? আমরা আমাদের ডিউটি করতে এসেছি, তোমরা কেন বাধা দিবে? উম, তো তখন দুইজনের মধ্যে কথোপকথন হয়েছে, অনেক কথোপকথন হয়েছে। মানে বলছে, আমরা আমরা যারা অধার্মিক ব্যক্তি, তাদেরকে আমরা ধরে নিয়ে যাই আমাদের প্রভুর কাছে। তো তখন কারা ছিলেন তারা? চারজন বিষ্ণুদূত। তো বিষ্ণুদূতরা বলছেন যে, তোমরা কি ধর্ম সম্বন্ধে জানো? তোমাদের ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান আছে? কাকে ধর্ম বলে আর কাকে অধর্ম বলে? হ্যাঁ, তখন তাদেরকে ধর্ম সম্বন্ধে এই যমদূতেরা তাদের যুক্তি, ধর্ম কাকে বলে সে সম্বন্ধে যুক্তি দিয়েছে। আর যম বিষ্ণুদূতেরা সেই সমস্ত যুক্তি খণ্ডন করে তাদেরকে উপদেশ প্রদান করেছে। বলে, যাও, তোমরা গিয়ে আগে ধর্মের পাঠ ভালো করে তোমার প্রভুর কাছে শিখে আসো। হ্যাঁ, তারা তো আর কি করবে, কিছু করতে পারছে না। মানে ওই, মানে যদি কিছু ওখানে বেশি কিছু আরো করতে যায়, উল্টো মানে খেতে হবে উত্তম মধ্যম। তো এই জন্য আর কিছু না বলে সেখান থেকে ওই অজামিলকে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে গেছে। চলে গিয়ে প্রভুর কাছে বলছেন, প্রভু, আমরা আর আপনার এই চাকরি করবো না। কেন, কি হলো তোমাদের? আপনি আগে বলুন,
এই জগতে আপনার থেকেও কেউ বড় কেউ আছে কিনা। যদি এরকম আপনার থেকে বড় থাকে কেউ, তাহলে আমরা তার চাকরি করব, আপনার চাকরি আর করবো না। আমাদেরকে আজকে আমাদের জীবনে এ পর্যন্ত কোনোদিন আমরা কেউ আমাদেরকে টু শব্দ করতে পারেনি। আমরা যেখানে যা করেছি কেউ আমাদের ধারে কাছে আসতে পারে। আর আজকে আমাদেরকে এমন ভাবে অপদস্থ করা হয়েছে, এমন ভাবে আমাদেরকে তিরস্কৃত করা হয়েছে, মানে এটা মানে মেনে নেওয়ার মতো না। আমরা আর চাকরি করবো না, মানে একদম তারা। যমরাজ বলছে, "আর বেটা কি হয়েছে বলো তোমরা, এত কি হয়েছে ঘটনা বলো।" তো অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে। তখন বলছে যে আমরা গিয়েছিলাম, এরকম একজন পাপী ছিল, যে পাপীর আজকে নিয়ে আসার কথা ছিল। তার জীবনে সে এত পাপ করেছে, এত পাপ করেছে, মানে কোনোভাবেই তাকে ছেড়ে দেওয়ার মতো তার মানে কোনো যুক্তিতেই আসে না। কিন্তু আমাদেরকে সেই রকম একজন পাপীকে ধরতে দিল না। আর আমাদেরকে ধরতে দিবে কি, মনে হয় আর কিছু করতে গেলে তো আমাদের প্রাণ আজকে ওখানেই শেষ হয়ে যেত, সমাপ্ত হয়ে যেত। বাপরে, সেই চারজন লোক। তখন যমরাজ বলছেন, "আচ্ছা, চারজন কিরকম, তারা কারা ছিল?" বলছে, তখন পরিচয় দিয়েছেন। এইরকম মাথায় কিরিট ছিল, হাতে গলায় পীত বসন, হ্যাঁ, তাদের শরীরের কালার শ্যামবর্ণ ইত্যাদি এসব পরিচয় দিয়েছে। চারটে হাত ছিল। ও, তখন যমরাজ বুঝতে পেরেছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও, তারা তো হচ্ছেন আমার প্রভুর সেবক, বিষ্ণুদেব। তখন যমরাজ তাদেরকে শান্ত করে যাচ্ছেন যে, "দেখো, তোমরা একটা ভুল করেছো। তোমরা যে এই যে তাদেরকে ধরতে গিয়েছো, আসলে তাদেরকে ধরাটা তোমাদের উচিত হয়। কেন তোমরা?" তখন বলছেন, তখন যমরাজের সেই দূতেরা বলছেন, "আপনি পুরো লিস্ট বানিয়ে দিন আমাদের, ঠিক আছে, যে আমরা কার কার কাছে যাব, কার কার কাছে যাব।" তো যমরাজ বলছেন, "ঠিক আছে, ঠিক আছে, বসো, তোমরা একটু শান্ত হও, আমি বলছি কার কাছে যাবে। আর আমরা যে আছি, আমরা প্রত্যেকেই একজন প্রভুর সেবক। হ্যাঁ, তখন উনি লিস্ট দিয়েছেন, আমরা সবাই হচ্ছি, হ্যাঁ, এই যে ধর্মতত্ত্ব কি, এটা কারা কারা জানে, আমরা 12 জন জানি। আর সবাই হচ্ছি আমরা সেই প্রভুর আহ উম, সেবক। কি রকম উদাহরণ দিয়েছেন, ঠিক যেরকম এই বলদকে মানে বলদ মানে ষাঁড়, ষাঁড় বলবো না বলদ বলবো, যাই হোক। তো একটা ষাঁড়কে যখন একজন পালক কি করে, ওই ষাঁড়কে কন্ট্রোল করার জন্য নাকে নাক ফুটো করে রশি লাগিয়ে দেয়, তার মাধ্যমে সে কন্ট্রোল করে। ঠিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের যত সমস্ত দেবতাগণ রয়েছি আমরা, এই জগতের যত জীব রয়েছে, যত উচ্চ নিচু যে যেখানে আছে, প্রত্যেককে তিনি এই রশি, নাকের রশি দিয়ে যেরকম নিয়ন্ত্রণ করে, সেরকম আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, কিসের মাধ্যমে? সেই রশিটা কি বলছেন, সেই রশিটা হচ্ছে ভগবানের বাণী, এই শাস্ত্র। এই শাস্ত্রের মাধ্যমে সবাইকে কন্ট্রোলে রেখেছে। যে শাস্ত্র নিয়ম মানে, তার মানে সে নিয়ন্ত্রণে আছে, প্রভুর নিয়ন্ত্রণে আছে। যে শাস্ত্র মানে না, সে নিয়ন্ত্রণের বাইরে গেছে। নিয়ন্ত্রণের বাইরে যাওয়া মানে কি হবে? যে 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 গরুটা, যে ষাঁড় বলদ, যে গরুটা আপনি যা বলেন সেই দিকে যায়, ইশারা করলে বুঝে যায়, তাকে কখনো মারে? তাকে মারে না। আর যদি বললো, যদি টানে, "এদিকে আসো, এদিকে আসো", বা ইশারা করছে, বলছে, কিছুই শুনছে না, এরকম হয়েছে। হ্যাঁ, আমরা তো বাড়িতে যখন দেখতাম
যে গরুটা কথা শুনতো না, মানে তার এত পিটানি খেতে হতো তাকে। হ্যাঁ, কখনো কখনো পিটাতে পিটাতে সেই যে যেটা দিয়ে পিটাতো সেটা ভেঙে যেত, মানে কত পিটানি হতো। তো ঠিক তেমনি এই যে শাস্ত্র হচ্ছে, শাস্ত্র যে নির্দেশ, সেটা হচ্ছে ভগবানের সেই রশ্মি। এই রশ্মি দিয়ে যখন টানছে, নিয়ন্ত্রণে যারা থাকছে তাদের, তারা প্রিয় হবে। যে গরুটা কথা শুনে তাকে কি করে না। বলছেন যে দেখো, তোমরা কি করবে, তোমরা এখানে একটা শ্লোক দিয়েছে যে বুদ্ধিমান মানুষেরা সর্বান্তঃকরণে সমস্ত মঙ্গলময় গুণের আকর অন্তর্জামী ভগবানের পবিত্র নাম কীর্তন রূপ ভগবত ভক্তির পন্থা অবলম্বনের দ্বারা তাদের সমস্ত সমস্যার সমাধানের বিবেচনা করেন। তারা আমার দণ্ডার্হ নন, মানে তারা আমার, আমি তাদেরকে দণ্ড দিতে পারি না। সাধারণত তারা কোনো পাপ কর্ম করেন না, কিন্তু যদি ভ্রমবশত বা প্রমাদ বশত অথবা মোহবশত তারা কখনো কোনো পাপ করেনও, তবু তারা নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সেই পাপ থেকে রক্ষা পান। ঠিক আছে? তো বলছেন, হে দূতগণ, মানে যমরাজ বলছেন, হে দূতগণ, তোমরা কখনো এই প্রকার ভক্তদের কাছে যেও না। ভালো করে মন দিয়ে শুনুন, কার কাছে যেতে না করছেন। যমদূতকে আমরা ভয় পাচ্ছি না, যমদূত আসবে না, কার কাছে আসবে না। এই প্রকার ভক্তদের কাছে যেও না, কারণ তারা সর্বতভাবে ভগবানের শ্রীপাদ পদ্মে শরণাগত। যারা ভগবানের শরণাগত নয় তার কাছে যমদূত তার জন্য স্যাংশন করা আছে, তার কাছে যাবে। ঠিক আছে? তারা সকলের প্রতি সমদর্শী এবং তাদের গুণগাথা দেবতা ও সিদ্ধরা গান করেন। তাদের কাছে পর্যন্ত তোমরা যেও না, তাদের কাছে পর্যন্ত তোমরা তো ধরা তো দূরের কথা, তাদের কাছেই যাবে না। ঠিক আছে? ভগবানের গদা তাদের সর্বতভাবে রক্ষা করে, এবং ব্রহ্মা, আমি, এমনকি কাল পর্যন্ত তাদের দণ্ড দিতে পারে না। বলছেন সেই রকম ভক্তদেরকে ব্রহ্মাও দণ্ড দিতে পারে না, কালও দণ্ড দিতে পারে না, আর আমিও তাদেরকে দণ্ড দিতে পারি না। তো তাহলে কাদেরকে ধরে নিয়ে আসবে, ওইটা আরো বলছেন, আরো কি কাদের কাদের আনবে। তো কাদেরকে ধরে নিয়ে আসবে বলছেন, পরমহংস হচ্ছেন তারা যাদের জড়সুখ ভোগের প্রতি কোনো আসক্তি নেই, এবং যারা সর্বদা ভগবানের শ্রীপাদ পদ্মের মধু পান করেন। হে দুধগণ, যারা সেই পরমহংসদের সঙ্গ করে না, মানে যারা ভক্ত সঙ্গ করে না, এবং কার কথা বলছে এখানে? যারা ভক্ত সঙ্গ করে না, মনে করে যে না আমি একাই একাই সবকিছু, একাই একশো, আমি সবকিছু সব জানতা হয়। হ্যাঁ, যারা এরকম চিন্তা করে, যাদের সেই মধুপানে কোন রকম স্পৃহা নেই, মানে যারা ভগবানের কথা শোনার কোন রকম ইচ্ছা নেই, এবং যারা নরকের দ্বার স্বরূপ গৃহস্থ জীবন এবং জড়সুখ ভোগের প্রতি আসক্ত। গৃহস্থ জীবনের মানে গৃহে 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 আছে, খায় দায় কামায় আর জীবন শেষ করে। ঠিক আছে? তাদেরই আমার কাছে দণ্ডদানের জন্য আনান। তাদের কাছে তোমরা আমার কাছে নিয়ে আসো। ভগবান এটা যমরাজ বলছেন শ্রীমদ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে তৃতীয় অধ্যায়ের 26, 27, 28 আর 29 নম্বর শ্লোকে বলছেন, জিজ্ঞান ভক্তি ভগবত গুণান
गुणा गुणधाम ध्येयं चेतस्य न स्मरति तच्चरणारविन्दं कृष्णाय नो नमति यच्छ्रीर एकदापि तानानयध्वंसतो कृत विष्णु कृत्य। হে ভৃত্যগণ, সেই সমস্ত পাপীদেরই আমার কাছে নিয়ে এসো, যাদের জিহ্বা শ্রীকৃষ্ণের নাম, গুণ ইত্যাদি কীর্তন করে না, যাদের চিত্ত একবারও শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে স্মরণ করেন না, এবং যাদের মস্তক একবারও শ্রীকৃষ্ণের চরণে প্রণত হয় না, আর যারা মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য শ্রী বিষ্ণুর ব্রত অনুষ্ঠান করে না, তাদেরও আমার কাছে নিয়ে আসে। ঠিক আছে? তাহলে আমরা, আপনারা যারা করছেন, আপনাদের যমদূতের কাছে কোনো ভয় নাই। ভগবান এখানে বলছেন যম সংযম তাম, আমি হচ্ছি দণ্ডদাতাদের মধ্যে যম। তো যমরাজ বলে দিয়েছেন কাদের কাদের তিনি দণ্ড দান করেন, কাদেরকে তিনি মানে দণ্ড দান দান করা তো দূরের কথা, দূর থেকে প্রণাম করেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি তাহলে আমাদের কি করণীয়, সেটা আর আলাদা করে বলার প্রয়োজন হবে না। আমরা যমরাজের কাছ থেকে সরাসরি শুনলাম। শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি জয়, সমবেত ভক্ত বৃন্দ की, शिला प्रभुपाद की जय, समवेत भक्त वृंद की जय। बोल प्रमानंदे हरि हरि बोल।